হাসপাতালে এসেছিলেন চোখের ছানি অপারেশন করাতে, কিন্তু ডাক্তার নেত্রনালীর অপারেশন করলেন। জানা যায় দীর্ঘদিন ধরেই চোখের ছানি নিয়ে ভুগছিলেন ৬৮ বছরের বৃদ্ধা তফুরা বেগম। সম্প্রতি প্রবাস থেকে ফেরেন তার ছেলে মিজানুর রহমান। এসেই মাকে নিয়ে যান চক্ষু হাসপাতালে। সেখানে তার ছানি অপারেশনের কথা ছিল, কিন্তু অপারেশন করা হয় নেত্রনালীর। ছানি অপারেশনের কথা বলে এবং সেই অনুযায়ী টাকা নিয়েও কেন নেত্রনালী অপারেশন করা হলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৃদ্ধার ছেলে মিজানুর। পরে জানতে পারলাম যে আমার মার ছানি অপারেশন হয় নাই, ওরা অপারেশন করছে নেত্রনালীতে ফুস জমছে। ডক্টর যে রিপোর্টগুলো আমাদেরকে দিছে ওই রিপোর্টে নেত্রনালীতে কোনো ফুস গেছে এ সংক্রান্ত কোনো রিপোর্ট নাই। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. মিজানুর রহমান জানান, ভালো চিকিৎসার আশায় নিজ জেলা লক্ষ্মীপুর থেকে আসেন পাশের জেলা চাঁদপুরের মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে। তবে ভুল অপারেশনে এখন চোখ হারাতে বসেছেন তার মা। আমার তখন খারাপ লাগে, এখন আমার ল্যাস বসানোর কথা। আমার নেত্রনালীর হীরা এই জায়গার মধ্যে ৩ জন মানছে, এই জায়গার মধ্যে কেলা কি দিতে আছে। বৃদ্ধার নেত্রনালীর অপারেশন করেন ডাক্তার ফারহান। এ ব্যাপারে ডাক্তার ফারহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে গিয়েও চিকিৎসক ফারহানকে পাওয়া যায়নি। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর শামীম খান জানান, নেত্রনালীতে পুঁজ জমে যাওয়ায় আগে অপারেশন করা হয়েছে, পরবর্তীতে ছানি অপারেশন করা হবে। ওই যে পার্শিয়াল ব্লক ছিল নালী, তো নালী ব্লক হওয়ার পরে সানি অপারেশন করার আসলে তখন সুযোগ নেই। যদি সানি অপারেশন করা হয় তখন কি হবে, ইনফেকশন হয়ে যাবে আর ফলাফল ভালো আসবে। এই কারণে পরে উঠে থেকে চিন্তা করে আগে নালী অপারেশনটা করা হয়েছে। নালী অপারেশন করার পরে 1 সপ্তাহ পরে বলছে সানি অপারেশন করা হবে। এ নিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন রোগীর স্বজনরা। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া জানান, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চক্ষু হাসপাতাল থেকে একজন পেশেন্ট তিনি অভিযোগ করেছেন তার অপারেশনে সমস্যা হয়েছে। এ সংক্রান্তে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রোগী ও তার স্বজনরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ তারা। ভুল চিকিৎসায় যেন অন্য কোনো রোগীকে চোখ হারাতে না হয়, এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।